रहमल्लाहु मन करा अल-फातिहा। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल अज़ीम। हस्बुनल्लाहु व निअमल वकील, निअमल मौला व निअमन नसीर। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रसूलु रब्बिना बिल हक़्क़। सुम्मा सलातु वस्सलाम अत्तहिय्यतु वल इकराम अला नबील उम्मील मक्कील मदनी मौलाना मुक़्तदाना हादियना अबिल क़ासिम मुहम्मद। सुम्मा सलातु वस्सलाम अला अहलि बैति तय्यबीन अत्ताहिरीन। लानतुद दाइमतुल बाक़ियतु अला आदाइहिम अजमईन मिन लाना इला क़ियामि यौमिद्दीन। आमीन या रब्बल आलमीन। फ़क़द क़ालल्लाहुल हक़्क़ फ़ी किताबिहिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अम यहसुदुन्ना अन्नास अला मा आताहुमुल्लाहु मिन फ़ज़लिह। फ़क़द आतैना आला इब्राहीमल किताबा वल हिकमता व आतैनाहुम मुल्कन अज़ीमा। मुहिबाने अलबैत, अज़ादाराने इमाम हुसैन अलैहिस्सलाम, सुवराने सय्यिद शुहदा, अल्हम्दुलिल्लाह আমরা সবাই বারগায়ে জায়নাবিয়াতে 1386তম मौला हज़रत इमाम हुसैन अलैहिस्सलामेर শাহাদাত দিবসের উপলক্ষে এখানে জমায়েত করতে পেরেছি। আল্লাহর অশেষ কৃপা, আল্লাহর করম, মওলার করম, এই প্রথম মজলিসে আপনাদের সামনে আমি সম্মুখীন হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। কোরআন মাজিদের যে আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, পরবর্তীকালে আলম ঘোষণা করছেন আম ইয়াহসুদুন নাস, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা হিংসা করে। কিসের কারণে তাদের হিংসা? এই কেন আল্লাহ তাআলা ইব্রাহিমকে এবং আলে ইব্রাহিমকে উপহার স্বরূপ কিতাব দিয়েছে, উপহার স্বরূপ হিকমত দিয়েছে, উপহার স্বরূপ আসীম মুলক দিয়েছে। ইনশাআল্লাহ আপনারা সবাই এই মহরমের মজলিসে উপস্থিত থাকবেন।
আর আমার বক্তব্য ইনশাআল্লাহ এবছরে যে কটা আমার ইচ্ছা আছে চেষ্টা করব ইব্রাহিমকে আর আলে ইব্রাহিমকে আল্লাহ তাআলা যে মুলকে আজিম দিয়েছে, এই মুলকে আজিম দেওয়ার কারণে মানুষ কিন্তু ইব্রাহিম আর আলে ইব্রাহিমের সাথে হিংসা। আর এই যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে আর আলে ইব্রাহিমকে মুলকে আজিম দিয়েছেন, কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন, এটা কিন্তু আল্লাহ ওইভাবে দেন। আর কোনো উপহার বিনা পরীক্ষায় কিন্তু পাওয়া যায় না। কাউকে যদি কোনো পরীক্ষা দেওয়ার পরে, সে উত্তীর্ণ হওয়ার পরে যদি কোনো জিনিস তাকে দেওয়া হয়, সেই জিনিসের উপরে কিন্তু হিংসাও থাকা উচিত না। যাদের মধ্যে উপহার পাওয়ার পরে হিংসা থাকবে, তাদেরকে মানুষ মনে করবে না। কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, মাধ্যমিক পরীক্ষা ছিল, বিয়ের পরীক্ষা হয়ে গিয়েছে। এবার এই পরীক্ষার ফলাফল আসার পরে যাদেরকে যারা পাস করতে পেরেছে, পাস করার মধ্যে উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ হতে পেরেছে, ওই ব্যক্তি, ওই বাচ্চা যে ব্যক্তি পাস করতে পারেনি, সে ব্যক্তি যদি ওই বাচ্চার সাথে হিংসা করে কি এ কেন পাস করতে পারলো, আমি কেন পারলাম না। তো এই যে আমি কেন পারলাম না, এ কেন পারলো, এই কথা কারো সামনে যদি বলা হয় তাহলে অবশ্যই সবাই মনে করবে এই ব্যক্তির বিবেকহীন। কারণ এই ব্যক্তি পড়েনি, তোর পড়েনি তাহলে পাস করার যোগ্য না। যে ব্যক্তি পড়েছে, যে বাচ্চা পড়েছে, সে ব্যক্তি পাস করবে। আল্লাহ তাআলা জনাব ইব্রাহিমকে আর ইব্রাহিমকে যে মুলকে আজিম দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। বিনা পরীক্ষায় কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিমকে আর ইব্রাহিমকে মুলকে আজিম দেননি। মুলক মানে কি, তারপরে বলবো আজিম। দেখেন, মুলক মানে হলো কান্ট্রি, মুলক মানে হলো দেশ, মুলক মানে যেরকম আমরা এই দেশে বসবাস করি, যে দেশের নাম হলো ভারত, যাকে ইন্ডিয়া বলা। এই জায়গার বর্তমান টাইমের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। বাংলাদেশে কে? হাসিনা। ইরানের বর্তমান টাইমে যিনি প্রেসিডেন্ট হয়েছেন পিজেশকিয়ান, মাসুদ পিজেশকিয়ান, তিনি প্রেসিডেন্ট বর্তমান টাইমে হয়েছেন। তাহলে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক দেশের আলাদা আলাদা মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, প্রত্যেক দেশের কিন্তু আলাদা। এমন হবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী ইন্ডিয়ান প্রধানমন্ত্রী হয়ে যাবে, এমন হবে না ইন্ডিয়ান প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট হয়ে যাবে, এমন হবে না ইন্ডিয়ান প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে যাবে। কারণ প্রত্যেক জায়গার সিস্টেম আলাদা, প্রত্যেক জায়গার নিয়ম আলাদা। সেই নিয়মে সেই ব্যক্তি ওই জায়গার কি হতে পারে, মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি অনুরোধ করবো মৌলানা সাহেবদেরকে, আপনাদের জন্য স্টেজ সুরক্ষিত আছে, আপনারা উপরে আসেন। একবার সালমান পড়ুন মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা নিয়ম। আল্লাহ বিনা ইমতিহানে, বিনা পরীক্ষায় কাউকে কোনো জিনিস দেন না। যখন দিয়েছেন তাহলে আমার, আপনার এবং মানুষের মধ্যে এই হিংসা আসার কোনো কারণ থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যে মুলকে আজিম আল্লাহ তাআলা দিয়েছেন বিনা পরীক্ষা। আল্লাহ জনাবে ইব্রাহিমের পরীক্ষা কি নিয়েছেন? আমার পরীক্ষায় কি আমি পাস করতে পারতাম? আপনি কি পাস করতে পারতেন? দুনিয়ার কোন ব্যক্তি কি পাস করতে পারত? জনাবে ইব্রাহিমের পরীক্ষা কি? প্রথম
পরীক্ষা হলো জনাবে ইব্রাহিম যখন কোথায় নমরুদের দরবারে আছেন, তো নমরুদ জনাবে ইব্রাহিমকে জ্বালাবার জন্য কি করলো, 6 মাস ধরে আগুন এক জায়গায় করলো, 6 মাস ধরে কাঠ এক জায়গায় করলো, কাঠ জ্বালাবার জন্য। ইব্রাহিম একটা ব্যক্তির নাম, একজন ব্যক্তিকে জ্বালাবার জন্য 6 মাস ধরে কাঠ এক জায়গায় করার কোনো প্রয়োজন নেই না। দুশমনে খোদা সব সময় দুশ্মনে খোদাকে ভয় দেখাবার জন্য তারা হাত কান্দা, তারা নিজের বিভিন্ন দিকে চালাকি তারা করতে থাকে। জনাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখাবার জন্য কি করলো, 6 মাস ধরে আগুন আর কাঠ এক জায়গায় করা হলো। ইব্রাহিম কিন্তু আল্লাহকে আল্লাহ মানা ছাড়া এই কথা বলেনি, আমি আল্লাহকে না মেনে তোমাকে আমি খোদা বলবো, তোমাকে আমি খোদা মানবো। জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম নারে নমরুদে আছে। বলুন, আমরা যদি রাখতাম আগুনের মধ্যে যাওয়ার পরে আমরা কি করতাম? আমাদের গ্রামের মধ্যে যদি কোনো ব্যক্তিকে 6 মাস ধরে একদিনে দেয়, ধরুন এই আমরা আলহামদুলিল্লাহ 40,000 জন যে কাজগুলো এক জায়গায় করেছি, 100 মণ যদি কাজ এক জায়গায় করা হয়, আর একজনকে বলে তোমাকে এই কাজের মধ্যে কি করবো আমি জ্বালাবো, বলুন সেই ব্যক্তি নিজের জায়গায় অটল থাকবে কি? এমন কোন ইমানদার আছে? আরে আমরা তো চাই বদলে যাই। জনাবে ইব্রাহিম 6 মাসের কাটে কিন্তু বদলালেন না, আগুনের মধ্যে গিয়েছেন জনাবে ইব্রাহিম। জনাবে জিবরাইল আমিন জনাবে বারিয়ে তালার কাছে জিজ্ঞাসা করে, পরওয়ারদিগার আলম তোমার বান্দা আগুনের মধ্যে আছে, আমি কি যেতে পারি? জনাবে জিবরাইল আমিন যখন বললেন পরওয়ারদিগার আলমের কাছে, এ পরওয়ারদিগার আলম তোমার বান্দা ইব্রাহিম আগুনের মধ্যে আছে, আমি কি যেতে পারি? জনাবে পরওয়ারদিগার আলম বললেন, হ্যাঁ জিবরাইল, যদি আমার বান্দা তোমার সাহায্য চায় বলে সাহায্য করার জন্য তুমি যেতে পারো আমার তরফ থেকে। জনাবে জিবরাইল আমিন আসলেন, আসার পরে বলছেন, হে ইব্রাহিম আপনার কি সাহায্যের প্রয়োজন আছে? জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আছে সাহায্যের প্রয়োজন। এমন কোন ব্যক্তি আছে যখন কেউ নেই আর কোন ব্যক্তি যখন সাহায্য করতে আসবে সেই সাহায্য নেবে না? জনাবে জিবরাইল আমিন আলাইহিস সালাম সাহায্যের জন্য আসলেন জনাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কি দেখছেন কি ইব্রাহিম আগুনের মধ্যে সুবহুল কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাত বার রূহ পড়ছেন। প্রথম ইব্রাহিম যে নারে নমরুদের মধ্যে আসলেন, পরীক্ষা দিলেন, আল্লাহ তাআলা জনাবে ইব্রাহিমকে খলিল বললেন। কি বললেন? খলিল মানে কি? খলিল মানে বন্ধু। কিন্তু ইব্রাহিমের পরীক্ষা এখানে শেষ না। মুলকে আজিম সহজ না। একটা এলাকার যদি কারোর হাতে কি দেওয়া হয়, দায়িত্ব দেওয়া, তার মাথা খারাপ হয়ে যায়। ন্যায়কে অন্যায় বলে, অন্যায়কে ন্যায় বলে। একটা ব্যক্তিকে যদি একটা এলাকা না একটা রাজ্য দেওয়া হয়, তার মাথা খারাপ হয়ে যায়, সে সবকিছু নিজের মতো মনে করে। এইবার যদি একজন ব্যক্তিকে যদি পুরো দেশ দেওয়া হয়, তাহলে সে কোনো সময় কি করবে? একবার সালমান বলেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তার মানে হলো এই পাওয়ার পরে মানুষের মাথায় টাকা থাকে না। মুলকে আজিম আল্লাহ তাআলা দিচ্ছেন, সেই ব্যক্তির পাওয়ার পরে তার মাথা কোথায় থাকবে? সামান্য ছোট দায়িত্ব দেওয়ার পরে তার মাথা এক জায়গায় থাকে না। সে পাওয়ারের বদৌলতে সবাইকে মনে করে আমার মাথার তলায় সবাই থাকবে, কেউ আমার থেকে উঁচু না। আল্লাহ যাকে মুলকে আজিম দেবেন, পরীক্ষা তো অবশ্যই নেবেন। জনাবে ইব্রাহিম আলাইহিস সালামের আবার পরীক্ষা হলো। কি পরীক্ষা? এবার আগুন না, এবার কি পরীক্ষা জনাবে ইব্রাহিম আলাইহিস
পরীক্ষা হলো ইব্রাহিম তোমাকে 99 বছর পরে তোমাকে আমি একটা সন্তান দিয়েছি, সন্তানকে তোমাকে কি করতে হবে? কুরবানি করতে হবে। 2000 টাকায় কুরবানি এই কিছুদিন আগে করলাম, 4000 টাকায় কুরবানি করলাম। দেখেন 2000 টাকা কুরবানি অবশ্যই কুরবানি কবুল হবে, কিন্তু যার এই কথাও যখন আমি বলি অনেকে রাগ হয়, কিন্তু বলতেই হবে, যার ক্ষমতা আছে সে নিজে একটা কুরবানি করবে। যদি সেই ব্যক্তি নিজে একটা কুরবানি না করে ভাগিতে থাকে তার কুরবানি কিন্তু কবুল না। যার ক্ষমতা আছে, নওয়াজুবিল্লাহ নওয়াজুবিল্লাহ, ইব্রাহিম কি ভাগিতে কুরবানি করছিলেন জনাবে ইসমাঈলকে? ইব্রাহিম নিজের সন্তানকে কুরবানি করছিলেন, ও আলাদা ব্যাপার ছিল। আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তান ইসমাঈলের জায়গায় কি আনলেন? কি আনলেন? দুম্বা আনলেন। কিন্তু ইব্রাহিম নিজের জায়গা কুরবানি তো করলেন। জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন যে বলা আমি বলার জন্য 2-4 মিনিট আপনার নিচ্ছি, কারণ অনেক আমার ভাইরা এখনো আছে, আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। কি অভ্যাস? ও যাবো, দেন আপনি আসেন না আসেন, এখানে যখন ফাঁসি আজাদ বিছানো হয়ে গিয়েছে, আপনার আগে পুরসা লেনেওয়ালি বিয়ে এসে গিয়েছে। অপেক্ষা কারণ বিবি করেন না, আমার অপেক্ষা বিবি করবেন না, এসে গিয়েছে। হ্যাঁ, এবার কম্পিউটারে লোড হচ্ছে কে কত সময়ে বিবিকে পুরসা দিচ্ছে, কোন সময় আসছে। আর এই পুরসা যে আমরা দেওয়ার জন্য এখানে এসছি, ইনশাআল্লাহ আমরা পুরসা দেওয়ার জন্য এখানে আসছি আর আসবো ইনশাআল্লাহ। কারণ আমাদের হায়াত যে আমরা পেয়েছি, একটাই কারণে পেয়েছি, দুনিয়ার মধ্যে 750 কোটি মানুষ বসবাস করেন, তার মধ্যে মুসলমান 1/4, 750 কোটির মধ্যে মুসলমান 1/4, মানে তার মানে হলো প্রায় মুসলমান 2.5 কোটির উপরে, 250 কোটির উপরে, 2.5 কোটি না, 750 কোটি দুনিয়া বসবাস আমরা মানুষ জগতে করি, তার মধ্যে মুসলমান 1/4, তার মানে আমরা প্রায় কত 250 কোটি থেকে 300 কোটি লোক আমরা দুনিয়া বসবাস করি মুসলমান। তাদের মধ্যে আল্লাহ তাআলা এমন এক ফেরকাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের কাজ একটাই, সেটা কি? গমে ভাষায়। আর সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে আসবো, আর আমাদের ফিলকাত জনাবে ফাতেমা জাহরার দোয়ার জন্য হয়েছে। ইনশাআল্লাহ আরো মজলিসে আমি বলবো যে কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছিল, সেটা হলো এই কি জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন 99 বছর বয়সে। জনাবে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কি দিয়েছে আল্লাহ তাআলা? সন্তান। সেই সন্তানকে কি করলেন ইব্রাহিম? কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে নিয়ে আসলেন। আর মিনার ময়দানে যখন জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম জনাবে ইসমাঈল আলাইহিস সালাম নিয়ে আসলেন, কুরবানি যখন দিলেন, তো কুরবানির এটা জবাই হওয়ার জায়গায় কি জবাই হলো? একবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি মুহাম্মদ। আল্লাহ তাআলা ইব্রাহিমকে মুলক আযীম দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। এবারে যে মুলক আযীম দিয়েছেন, কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে সৌভাগ্য হয়েছে, এবছর মায়ের সাহেব হজ করতে পেরেছে। ওই জায়গায় চুম্বন দিয়েছে যে জায়গায় জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর রেখেছিলেন, ওই পাথরকে চুম্বন দেওয়ার তার সৌভাগ্য হয়েছে। আর ওই জায়গায় দিয়েছেন যেখানে জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে করেছিলেন, কুরবানি দিয়েছিলেন। শুধু মায়ের সাহেবের উপরে হাত ওয়াজিব না, আমাদের এই গ্রামের মধ্যে আমি তো মনে করি 10 জনের উপরে হাত ওয়াজিব হয়ে গিয়েছে। হজ কিন্তু যখন মানুষের উপরে ওয়াজিব, সেই সময় কিন্তু তাকে করতেই হবে। আর যদি হজ না করে ওই ব্যক্তি মারা যায়,
গরিব হয়ে মারা যায় তার উপরে হজ কিন্তু মাফ হবে না। যেরকম ব্যক্তি নামাজ না পড়লে নামাজ মাফ না, বালিগ হলে তার উপরে কি নামাজ ওয়াজিব কদর। আল্লাহ তাআলা আমাকে যদি এত পয়সা দিয়ে দেয় আমি মক্কায় যেতে পারি আর আসতে পারি ফকির হব না, তাহলে আমার উপরে হজ ওয়াজিব। বর্তমানে একটা মাত্র কত 7 লক্ষ। এক বিঘে জমির দাম না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এক বিঘে জমির দাম না, মাত্র 7 লক্ষ। এখন তো মাঠের জমি আমরা কিনতে গেলে 8 থেকে 9 লাখ 13 লাখ অনেকে তো আরো বেশি। আর যদি ডাঙ্গার জমি কিনি তাহলে, কিন্তু আপনি যদি হজ না করেন, আমি যদি হজ না করি মরে যাই, আমার কথা নয়, ইমামের কথা, কাফির বলবে। আগে হজ অনেক অবশ্যই আপনারা যারা করুন, সবাই যারা করুন, হজের থেকে জিয়ারতের সওয়াব বেশি, কিন্তু হজ মাফ না। যে কথা বলার চেষ্টা করছি আস্তে আস্তে, ওদিকে তো থাকবে, ওদিকে না দেখে আমাদের দিকে দেখে সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো জনাব ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পরীক্ষা দিলেন। এবার হজে ছিল 1.83, তার মানে 10,83,000 মানুষ মাত্র। তার মধ্যে এবার শহীদ হয়ে গিয়েছেন, যেটা অঙ্কে পাওয়া যাচ্ছে সেটা 1000, যেটা সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে। কিন্তু বিনা সংবাদ মাধ্যমে কত হয়েছে? 0 একটা জড়িয়ে নেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাত্র 10,83,000 মানুষের মধ্যে 1000 লোক মারা গেছে। একটা ভিডিও দেখছিলাম আমি, পাকিস্তানে একটা ভিডিও দেখছিলাম, স্বামী স্ত্রী দুজন মারা গিয়েছে। সেই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছিল কমসে কম, সেই ভিডিওর মধ্যে 13 জনকে আমি দেখেছি তারা মারা গিয়েছে। কোনো প্রশান্তি হাল নেই। 7 লক্ষ টাকা দেওয়ার পরে হজে যদি আমি যাই, আমার দেখার কোনো ব্যক্তি নেই। আল্লাহু আকবার। মুজিজা দেখুন, মুলকে আজিম আল্লাহ তাআলা দিয়েছেন। এখান থেকে আপনি বুঝতে পারবেন মুলকে আজিম আল্লাহ ইব্রাহিমকে দিয়েছেন, পরীক্ষা নেওয়ার পরে দিয়েছেন, বিনা পরীক্ষায় দেননি। 1,83,000 10,83,000 মানুষের মধ্যে 1,000 মানুষ মারা যাচ্ছে। তারা মারা যাচ্ছে এই কারণে তাদের ব্যবস্থা ছিল না। 7 লক্ষ করে টাকা খরচ করার পরে আপনার ব্যবস্থা নেই। কোরবান জানমুলকে আসিম যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, মাত্র আপনি 1,10,000 টাকা খরচ করবেন। আপনার কোনো দায়িত্ব আপনার না। কার দায়িত্ব? কার? ওই ব্যক্তির দায়িত্ব যার বাড়িতে আপনি যাচ্ছেন। নজফ থেকে কারবালা পর্যন্ত 85 কিলোমিটার মধ্যে এমন কোন জায়গা নেই যেখানে কোনো হোটেল নেই। দুনিয়া সব থেকে লম্বা দস্তরখান, যে দস্তরখানে এমন এমন জিনিস রাখা আছে দুনিয়ার বড় বড় 5 স্টার 6 স্টার 7 স্টার হোটেলে নেই। আপনার পা টেপা থেকে নিয়ে পুরো জিসম মালিশ করা থেকে নিয়ে আপনার কাপড় ধোয়া থেকে নিয়ে আপনি দুনিয়া কি খেতে চান, মওলা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের দস্তরখানে আছে। মুলকে আজিম আল্লাহ তাআলা দিয়েছেন আলে ইব্রাহিমকে। কেন দিলেন আল্লাহ? পরীক্ষা ইব্রাহিম দিয়েছেন, তার আওলাদকে মুলকে আজিম দিয়েছেন। এত বড় মুলকে আজিম, সেখানে কোনো ইন্ডিয়ান না, পাকিস্তানি না, বাংলাদেশি না, নেপালি না, দুনিয়ার 206টা দেশের ব্যক্তির মানুষ যাচ্ছে। সবাই ওখানে যাওয়ার পরে কোন দেশের ব্যক্তি না, সবাই ওখানে কি? সবাই ওখানে কি? হুসাইনি। সেজন্য একটা সুন্নি আলেম দিন আগের বছর আরবানি গিয়েছিলেন, তিনি নিজের একটা বক্তব্য বলছেন, আমি যদি শিয়া হই তো শিরায় এই জন্য হবো, আমি সুন্নি। যখন আমি কারবালায় গিয়েছিলাম দেখলাম মুলকে আজিম কত বড়, আমি দেখলাম, আমি ওখানে আমার হুলিয়া
এসো তোমাকে আমি আদর করি, এসো তোমাকে আমি যত্ন করি। মুলকে আজিম এখানে আছে, যেখানে যাওয়ার পরে মানুষ এই জিজ্ঞাসা করে না তুমি তোমার নাম কি, তুমি তোমার বাড়ি কোথায়, তোমার লেবাস কি, বরং তুমি এখানে এসে গেছো। আমরা সবাই এক, সবাই বলুন মুহাম্মদ ওয়া আলি জায়গায় এসে গিয়েছি। কিন্তু মুলকে আজিম কিভাবে জনাব ইব্রাহিম পেয়েছেন ইনশাআল্লাহ অন্য মজলিসে পড়ব। আজকে প্রথম মজলিস আরেকবার সালাত মুহাম্মদ দিলে দিলে সালাত পড় মুহাম্মদ ওয়া আলি ইনশাআল্লাহ। যারা কারবালায় যাচ্ছেন তারা জানেন মুলকে আজিম কোথায়। আগের বছর কারবালায় কত কোটি লোক ছিল? অনেকে বলছে 4 কোটি, অনেকে বলছে 6 কোটি, অনেকে বলছে 10 কোটি। আমি 2 কোটি নিলাম, মাত্র 2 কোটি। 10,83,000 মানুষের মধ্যে 1,000 লোক মারা যাচ্ছে, তাদের কাফন দেওয়ার লোক নেই, দাফন করার লোক নেই। 2 কোটি মানুষের মধ্যে কেউ বলছে না আমি ভুকা, কেউ বলছে না আমি পিপাসা, কেউ বলছে না আমার কোনো দেখার লোক নেই। আল্লাহু আকবার। চিন্তা করুন, একদিনের এক টাইমে ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজায় যারা গিয়েছেন, 1 কোটি লোক যদি একবার 1 বোতল করে পানি খায়, 3 বার কত বোতল পানি? মুলকে আজিম আল্লাহ। একবার যদি একবার পানি খায়, 2 বার 3 বার। আমাদের এখানে ছোট বোতলের দাম কত? 10 টাকা। পাইপের দাম কত? 4.5 টাকা থেকে 5 টাকা। একটু আপনি ভেবে দেখুন, আপনি যাকে মানে যার জন্য এখানে এসেছেন সেই ব্যক্তি কত বড় মহান। একটা বোতলের দাম, পাইপের দাম 5 টাকা, 3টে পানি খেলে 15 টাকা। 2 কোটি মানুষ পানি পান করছে, কিন্তু পানির দাম কত? কোনদিন ভাববেন একটা রুটির দাম 10 টাকা, 3টে রুটি খাচ্ছে 2 কোটি মানুষ, কমসে কম 3 দিন কত টাকা? কোথা থেকে আসে? দুনিয়া, পুরো দুনিয়ার বাজেট ফেল ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজার বাজেটের সাথে। পুরো দুনিয়া দান হুসাইন কি, হুসাইনের ক্ষমতা কি, আল্লাহ হুসাইনকে কি কি দিয়েছে, দুনিয়ার মানুষের বিবেকের মধ্যে আসতে পারে না। যে সময় দাইশ বলেছিল এবছর আর কোন ব্যক্তি কারবালায় যেতে পারবে না, আর কারবালায় গেলে তাদেরকে কি করবো আমরা? বোম বিলাস করে তাদেরকে কি করবো? আমরা শহীদ করে দেবো। জানেন সেই সময় মার্জাইয়াত আমাদের মধ্যে 3টে জিনিস আছে কিন্তু, আর যারা এই 3টে জিনিসকে মানে না তার শিয়াও না। আমাদের কোনো লিডারের প্রয়োজন নেই, আমাদের কোনো লিডারের প্রয়োজন নেই। আমাদের উপরে রক্ষা করার জন্য আমার ইমাম আছেন, কারো প্রয়োজন নেই। আমার কারো অর্ডার চলার প্রয়োজন নেই, কারণ আমার কাছে যে লিডার আছে দুনিয়া কারোর কাছে লিডার নেই। দাই যখন 50 কিলোমিটার, কারবালাতে কত কিলোমিটার? 50 কিলোমিটার তাদের ক্ষমতা। আর দাইশের ওমর বাগদাদি সে বলল কি এবার কোনো ব্যক্তি কারবালায় যেতে পারবে না, কারণ যারা কারবালায় যাবে তাদেরকে আমরা কি করব? বোম দিয়ে শহীদ করে দেব। জানেন সর্বপ্রথমে যে ব্যক্তি এই কথা বলেছিলেন তিনি হলেন আমার আপনার রাহবার ইমাম আয়াতুল্লাহ খোমেনি, আর তিনি হলেন আমার আপনার মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সিস্তানি। বললেন এবার কারবালা আসার জন্য ভিসা ফ্রি। দাইশ
যার পিছনে আমেরিকা আছে, যার পিছনে ইসরায়েল আছে, যার পরে ব্রিটেন আছে, যার পরে ফ্রান্স আছে, যার জার্মান আছে, দুনিয়ার পাঁচটা সুপার পাওয়ার যাদেরকে সাহায্য করছে, তারা বলছে এবার কেউ কারবালা যেতে পারবে না। দুজন ব্যক্তি যার গায়ে কি যার কাছে না তলোয়ার আছে, না যার কাছে জেরা আছে, যার কাছে না বম আছে, যার কাছে রাডার আছে, সে কি বললো না এবার কারবালা যারা আসবে তাদেরকে কি করা হবে, হিসাব ফ্রি। দাইশের কোন ব্যক্তি সেখানে থাকতে পারলো না, আয়াতুল্লাহ খোমেনি, আয়াতুল্লাহ খামনাই আর আয়াতুল্লাহ সিস্তানের জন্য। কারণ সেই সময় সর্বপ্রথমে 1 কোটি ব্যক্তি কারবালায় পৌঁছে গিয়েছে। ক্ষমতা থেকে লিডারশিপ, পাওয়ার, সুপার পাওয়ার। দুনিয়ায় এমন কোন জায়গা নেই যেখানে 2 কোটি মানুষ আসতে পারে। কারবালার আয়তন তো মাত্র 60 লক্ষ, সেখানে 2 কোটি মানুষ কি করে আসে, কিভাবে যেতে পারে? আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এই বছরই 2 জন আরো যারা করতে পেরেছে, আল্লাহ সবাইকে তো তৌফিক দেয়। মরার আগে আপনারা ওই জায়গাটা দেখতে চান কি চাবেন না, যে জায়গায় মরার পরে আপনাকে যে দেখতে আসবে, আপনার কবরে আমার কবরে কি আসে যাবে? গসলা পড়ে মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ 30 মিনিট হয়েছে, আর গসলা পড়ে মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ। মুলক আজিম আল্লাহ তাআলা মুলক আজিম কাকে দিয়েছেন? ইব্রাহিমকে দিয়েছেন। আর কাকে দিয়েছেন? আলে ইব্রাহিমকে দিয়েছেন। আমার আপনার নবী আলে ইব্রাহিমের মধ্যে আছেন কি না আছে ইনশাআল্লাহ পরের মজলিসে বলবো। মুলক আজিম। আচ্ছা বলুন, আমার আপনার ইমামে জামানে যখন আসবেন তিনি কি মুলক আজিম পাবেন কি পাবেন না? তার কাছে কি থাকবে? তো ইমামে জামানার কাছে মুলক আজিম কিভাবে থাকবে? আজ কারবালার আরবাইনের এই যে যাত্রা, এই যাত্রাতে পাওয়া যায়। আচ্ছা বলুন, কেউ যাচ্ছে কারবালা থেকে, কেউ কারবালা থেকে আসছে, অ্যাক্সিডেন্ট হতে পারে না? কোন ব্যক্তি এমন বলতে পারে যে আমি হারিয়ে গিয়েছি, আমাকে সাহায্য করো? কোন খবর পেয়েছেন কি? দেখেন, কারবালার বিরুদ্ধে কাজ করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু আপনার ব্রেন ওয়াশ করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। আপনি কি খরচ করছেন? ইমাম মুসলিম তার থেকে বেশি টাকা খরচ করছে। এদের মধ্যে একতা না থাকে। তো আমাদের কাছে 3টে জিনিস আছে। এক হলো মারজিয়াত, লিডারের কোনো প্রয়োজন নেই। আমার লিডার আছে, আর তার এই যে 2টো লিডার দুনিয়া আছে এখন বর্তমান টাইমে, সিস্তানি আর খামনাই। আমাদের সুপ্রিম পাওয়ার হযরত ইমাম জামান আলাইহিস সালাম, তিনি গাইড করছেন আমাদেরকে। আমরা বেওয়ারিস না, আমাদের ওয়ারিস আছে। বাপের যখন সন্তান থাকে আর বাপ মারা যায়, তার দিকে সবাই কিন্তু চোখ আঙাড়ায়। যখন বাপ জীবিত থাকে কারোর হিম্মত থাকে না। আজ দুনিয়ায় শিয়াদের একটা কি নাম দুটো আছে, কেন জানেন? কারণ আমার বাপ জীবিত আছে। আর যার কিছুদিন আগে আমরা কি করেছি? 40 করেছি। দুনিয়ায় কোন ব্যক্তি যাকে চিন্তা করুন, দুনিয়ার সমস্ত জায়গায় কি হচ্ছিল? কোরআনকে যে পোড়ানো হচ্ছিল, কোরআনকে জ্বালানো হচ্ছিল। দুনিয়ায় 57টা দেশ মুসলমান দেশ, কোন দেশের এই হিম্মত হলো না তারা এই কথা বলতে পারে কোরআনকে জ্বালানো যাবে না। কারণ হিম্মত হলো না। আগাই ইব্রাহিমের রাইসি ইউনিতে যাওয়ার পরে কোরআনকে তুললেন, আর কোরআনকে তোলার পরে এই কোরআন কোনদিন জ্বালানো যাবে না। কি বললেন? এই কোরআন কোনদিন জ্বালানো যাবে না। তারপরে কি বললেন? আগাই সুলেমানি, কাসিম সুলেমানি পড়োকে তুলে বললেন, যারা বলতো
হুসাইনের একজন শহীদ। চিন্তা করুন, যারা কোরআনকে জ্বালাতো, যারা চেষ্টা করেছিল, যারা কাসিম সুলেমানিকে কি করেছিল, দেখতো একটা আতঙ্কবাদী, একটা টেররিস্ট, তার ভারতকে তুলে বলে নি কি টেররিস্ট না। এই ক্ষমতা কার আছে? কার মধ্যে থাকতে পারে? এই ক্ষমতা ওর মধ্যে থাকতে পারে যার পিছনে তার কি আছে, বড়র হাত আছে। তা আমরা কোন বেওয়ারিস না, কোন ব্যক্তি যেন এই মনে না করে যে শিয়া কম বেওয়ারিস, আমি তাদের ওয়ারিস না, আমার ওয়ারিস তো পর্দায় গায়েবে আছে, তিনি সব সময় দেখছেন আমাদেরকে। হ্যাঁ, অনেক সময় তো আমরা এদিক ওদিক চলে যাই, আর যখন চলে যাই ইমাম কিন্তু আবার কি করেন, ইমামের জামানা মুলক আযীম, মুলক আযীম ইমামের জামানাকে দেওয়া হবে। তার একটা নজির, একটা সামান্য উদাহরণ কারবালার এই যে আরবাইনের যে সফর, এই হলো ইমামের জামানার সময় যে ব্যক্তিরা থাকবে তাদের অবস্থা কি হবে, তার একটা উদাহরণ কারবালা, আরবাইনের কারবালা। বাস আপনাদের জানা শেষ করলাম। আমরা সবাই এখানে প্রথম মুহররমের চাঁদ উদয় হয়েছে, আর আমরা সবাই আলহামদুলিল্লাহ ইমামে হুসাইন আলাইহিস সালামের মজলিসের জন্য এখানে উপস্থিত হতে পেরেছি। ওই ব্যক্তিরা যারা এই মজলিসে বসে আছে, চিন্তা করুন আগের বছর যারা ছিল এখন তারা কত, আগের বছর আমাদের মধ্যে অনেকে থাকবে, তারা সেই বছর থাকবে। যতটাই আমাদের আমরা পাচ্ছি, আমাদের সেই টাইমটা আমাদের খরচ করতে হবে একমাত্র ইমাম হুসাইনের মাসায়, হুসাইনের প্রথম সব মুসিবতের কোন ঘটনা আপনাদের সামনে বলবো। কারবালা থেকে ইমাম হুসেন রওনা নিচ্ছেন 60 হিজরিতে, কোথা থেকে? মদিনা। সমস্ত ব্যক্তিদেরকে জনাব ইমাম হুসাইন আলাইহিস সালাম বিদায় করলেন। রওয়ায়াতের মধ্যে আমি কিছুক্ষণ আগে একটা রওয়ায়াত পড়ছিলাম, হযরত আব্বাস কাজ ছিল, একবার জনাবে হযরত আব্বাস কোথায় যেতেন, যেখানে ইমাম হুসাইনের ঘোড়া চলতো সেখানে যেতেন, আবার জনাবে আব্বাস গিয়ে আসতেন, পিছনে আসতেন। জনাবে আব্বাস পুরো কাফেলার নিগরানি করছিলেন। হঠাৎ করে জনাবে আব্বাসকে দেখলেন জনাবে সুগরা চলে আসছে। ইমাম হুসাইনের পাশে আসার পরে বললেন, ভাইয়া হুসাইন, আপনার বেটি সুগরা চলে আসছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম কাফেলাকে বললেন, কাফেলা এখানে দাঁড়াও। জনাবে সুগরা যখন ইমাম হুসাইনের কাছে আসলেন, ইমাম হুসাইন বললেন, বেটি সুগরা, তুমি তো আমাকে বিদায় দিয়ে দিয়েছো, এ বেটি আবার কেন চলে আসলে? একবার ওলাদ যাদের বেটি, যাদের কন্যা সন্তান আছে তারা জানে, রওনাক ওই মাইয়াদের যাদের কন্যা সন্তান আছে, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, তাহলে বোঝা যায় এই ব্যক্তির বাড়ি মায়াত হয়েছে। জনাবে সুগরা ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে আশা করে বলছেন, বাবা বাবা, আমি আর বাড়িতে থাকতে পারছি না বাবা, অবশ্যই আপনি আমাকে বিদায় দিয়েছেন, আপনাকে আমি বিদায় দিয়েছি বাবা, আবার সবাইকে আর একবার করে দেখতে চাই। জনাবে সুগরা জনাবে জাইনাবকে দেখলে, জনাবে সুগরা জনাবে আব্বাসকে দেখলে, জনাবে সুগরা জনাবে কাসিমকে দেখলে, আলী আকবরের মাথায় চুম্বন দিলে। জানেন আলী আকবর আসবেন, চিন্তা করুন, কি সুগরা জানতেন না আমার বাবারা যাচ্ছেন,
সুগরা হুসেনের মেয়ে অবশ্যই জানে যারা যাচ্ছে আর ফিরবে না। একবার জনাবে সুগরা জনাবে আসগরকে নিয়ে চুম্বন দিচ্ছে। যখন জনাবে সুগরা আসগরকে নিয়ে চুম্বন দিচ্ছে, জনাবে ইমাম হুসেন বললেন, এ বেটি সুগরা আসগরকে দিয়ে দাও রবাবের কোলে। জনাবে সুগরা একটা কথা বললেন, বাবা আসগর যদি যেতে চায় আমার মা আরাম নিতে পারে বাবা। আমি যত সময় আসগর নিজে না যাবে আমি আসগরকে আমার কোলে থেকে দেব না। একবার আবার নিজের হাত জনাবে সুগরা দিকে করলেন, জনাবে সুগরা দিকে যখন করলেন আসগর আসলেন না। জেনাব হাত পাতলেন, আসগর আসলেন না। সবাই হাত পেতেছেন কিন্তু আসগর আসছে না। হুসেন আগে বললেন, আসগরের দিকে হাত দিয়েছেন, আসগর আসছে না। হুসেন আসগরের কানে কিছু বললেন না। औलाद आलो আমি দোয়া করব যাদের কোলে ছোট ছোট বাচ্চা আছে, সেই বাচ্চা তাদেরকে সুস্থ এবং তাদের পেটে আমি থাকুক। যাদের औलाद নেই আসগরের ওসিলা তাদেরকে औलाद আল্লাহ তাআলা যেন দেয়। औलाद आलो জনাবে আলী আসগরের কানে কিছু বললেন। জনাবে ইমাম হুসাইন আসগর ইমাম হুসাইনের কোলে চলে আসলেন। রওয়া বসে আছেন, দেখছেন কাফেলা চলে যাচ্ছে। औलाद বলো জনাবে সুগরা ওকে নিয়ে বসে আছেন। শাবান গেছে, আরে শাওয়াল রমজান গিয়েছে, শাওয়াল গিয়েছে, আজিকাদা গিয়েছে, 10ই মুহররম যখন আমার আপনার মওলা জনাবে আলী আকবরকে একবার বুকে থেকে বর্ষা বার করছে। জনাবে আলী আকবর বললেন, এ বাবা আমার বোনকে আমি দেখতে চাই। হুসেন দুটো আঙুল দেখালে বললেন, বেটা দেখো তোমার বোন সুগরা বসে আছে। আকবর কি দেখছে? সুগরা ওই জায়গায় নিজের মাথা রেখে আরে বসে আছে যে জায়গায় আকবরের পা ছিল। একবার জনাবে সুগরা কবে দেখলেন নানি আম্মার কাছে আসলেন, উম্মে সালমা নানি আমার মনে হয় আমার বাবা মারা গিয়েছে। একবার উম্মে সালমা বললেন, বেটি তোমার নানা রাসূলুল্লাহ যে মাটি দিয়েছিল সেই মাটি রক্ত লাল হয়ে গিয়েছে। আমার বেটা হুসেন কারবালায় মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজাম বে কাজা আতা হুসেন।